ওই বান্দা বান্দির মধ্যে যেই বান্দা একটি সৎ কাজ করবে, একটা নেকের কাজ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির নেক আমলটাকে 10 গুণ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আপনি একটা নেক আমল করলেন, একটা নেক আমলের বদলে আল্লাহ তাআলা একটাই তো নেকি দিতে পারতেন, সেখানে 1 নয় 2 নয় 10 গুণ আল্লাহ তাআলা নেকি আপনার বাড়া দিতেছে। এই আয়াতের দ্বারাই তো বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন কত দয়া, কত মায়া আমাদের প্রতি আল্লাহ করেছেন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من وجد سعة لأن يضحي فلا يضحى فلا يحضر مصلانا.
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अल्हम्दुलिल्लाह मुअज्जज़ मुहतरम मुसल्लियान करम बुजुर्गान दीन আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যাচাই বাছাই করে মেহেরবানি করে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য অন্তর থেকে মোহাব্বতে আল্লাহ পাকের সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা যতই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না কেন, আল্লাহ পাকের শুকরিয়া যদি আমরা মুখে বলতে 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 যদি আমাদের রূহ চলে যায়, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, তারপরও আল্লাহ শুকরিয়া শেষ হবে না। শুধু মুখেই বললে শেষ হবে না, কলম দিয়াও লিখতে 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 আল্লাহর শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী, আপনাদের নবী, সরদার দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
শাফিউল মুজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যে সমুদ্রকে যদি কালি বানানো হয় এবং এই পৃথিবীর গাছগুলাকে যদি কলম বানানো হয়, লিখতে 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 গাছ কলম শেষ হয়ে যাবে, সমুদ্র শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যদি আমার প্রশংসা শুধু এক সাগরই নয়, যদি এরকম 7টা সাগরও শেষ হয়ে যায়, তারপরও আমার প্রশংসা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন যত বড়, তার কথাও তত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম পবিত্র, তার কথাও পবিত্র। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কোরআনের মাধ্যমে বুঝান যে, বান্দা, তুমি দুই একবার তোমার জীবনে শুকরিয়া আদায় করে, জীবনে কয়েকবার ইবাদত করেই মনে করতেছো তুমি মনে হয় সফল হয়ে গেছো, তুমি মনে হয় কামিয়াব হয়ে গেছো। না, কামিয়াব ওই দিনই হবে যেদিন আমি আল্লাহ পাক কবুল করব। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কবুল করলে না কামিয়াবি, কবুল যদি না করেন কোনো কামিয়াবি হবে? হবে না। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে দিনকে বুঝাইছে ঈমান। দিনের এক অর্থ ঈমান, দিনের আর এক অর্থ হইল ধর্ম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী বলতেছেন যে, তোমাদের ঈমানকে খাঁটি করো। তোমাদের ঈমানকে কি করো? খাঁটি করো। ঈমান তো আনবাই, ঈমান আনার পরে এটাকে খাঁটি করতে হবে, মজবুত করতে হবে। নির্ভেজাল ঈমান করো। নির্ভেজাল ঈমান যদি থাকে, খাঁটি ঈমান যদি থাকে, তাহলে অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তোমার ঈমান খাঁটি নয়, তুমি যত ইবাদত করো না কেন, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য বলছেন, আগে ঈমানকে খাঁটি করবা, এরপরে অল্প আমলই কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইব।
যে মানুষ যদি সঠিক হয়, এলাকার একজন মানুষ, বিশ্বস্ত মানুষ, মানুষের কাছে খুব ভালো একজন মানুষ, ওই মানুষ যদি একটা কথা বলে সবার কাছে বিশ্বাসযোগ্য। আর মানুষ যদি ভালো না হয়, ওই মানুষটা যদি 1000 কথা বলে, মানুষ তাকে বিশ্বাস করে না। যদিও সত্য, কিন্তু বিশ্বাস করে না। কেননা ওই মানুষটা হইল ভেজাল। এই জন্য মানুষ তাকে বিশ্বাস করতে চায় না। সত্য কথা বলে, তারপরও বিশ্বাস করতে চায় না। আর যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে এক কথাই সবাই বিশ্বাস করে নেয়। তেমনি আল্লাহ পাক বুঝাইছেন যে তোমার ঈমানকে খাঁটি করো। একবার আমি আল্লাহকে ডাক দিলে আমি শুনবো। বলেন সুবহানাল্লাহ। ঈমান যদি খাঁটি না করো, তাহলে 1000 বার ডাক দিলেও আমি শুনবো না। এই জন্য আমাদের আমলকে সঠিক করতে হলে আমাদের ঈমানকে আগে খাঁটি করতে হবে। সামনে বিশাল বড় এক আমল, কুরবানির এক বিশাল আমল। এটাকে আমাদের সঠিক রাখতে হবে। যদি সঠিক না রাখি, তাহলে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দিয়া জন্তু কেনার পরেও এই জন্তুটা আল্লাহর কাছে বৃথা চলে যাবে, কোনো লাভ হবে না। এই জন্য অন্তরকে খাঁটি করতে হবে এবং পাশাপাশি অর্থকে খাঁটি করতে হবে। তাহলেই মহান বড় ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল আনআমের মধ্যে বলতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করলাম। এই পবিত্র কোরআনের মধ্যে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যেই বান্দা যেই বান্দিরা, ওই বান্দা বান্দির মধ্যে যেই বান্দা একটি সৎ কাজ করবে, একটা নেকের কাজ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির নেক আমলটাকে 10 গুণ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আপনি একটা নেক আমল করলেন, একটা নেক আমলের বদলে আল্লাহ তাআলা একটাই তো নেকি দিতে পারতেন, সেখানে 1 নয় 2 নয় 10 গুণ আল্লাহ তাআলা নেকি আপনার বাড়া দিতেছে। এই আয়াতের দ্বারাই তো বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন কত দয়া, কত মায়া আমাদের প্রতি আল্লাহ করেছে।
নেক আমল করলাম একটা, আল্লাহ পাক দিলেন 10টা। এরপরই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তোমাকে আমি কত সহজ করিয়ে দিয়েছি। তুমি যদি একটা গুনাহের কাজ করো, একটা গুনাহের কাজ করলে আমি আল্লাহ তাআলা তোমাকে একটাই শাস্তি দিব। তারপরও তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি যদি আমি আল্লাহর কাছে গুনাহ করার পরে যদি মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলতেছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে গুনাহ করবা, আমার কাছে ক্ষমা চাইবা, তওবা করবা, আস্তাগফিরুল্লাহ পড়বা, নিশ্চয়ই আমি এমন একজন আল্লাহ, যখন দুনিয়ার মধ্যে তুমি তোমার মার কাছে তুমি অন্যায় করো, তোমার মার পা ধরে যখন তুমি ক্ষমা চাও, তোমার মায়ের মনের মধ্যে কত দয়া আমি আল্লাহ পাক ঢেলে দিয়েছি। আমি আল্লাহ তাআলা এত দয়া তোমার মার মধ্যে দিয়ে দিলাম, তোমার মার সামনে যখন তুমি 2টা চোখের পানি ফেলা কাঁদো, মা তোমার সঙ্গে বেয়াদবি করেছি, তোমাকে কষ্ট দিয়েছি গো মা, তুমি আমাকে তোমার গর্ভে ধারণ করেছো গো মা, তোমার কাছে আমি ক্ষমা চাই মা, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। মা কিন্তু সঙ্গে সঙ্গে যত বড়ই কষ্ট দেখ না কেন সন্তান, মার ভিতরে আল্লাহ পাক এত দয়া দিয়েছেন, মা কিন্তু সন্তানকে ক্ষমা করিয়া দেয়, ঠিক কিনা? কারণ মার ভিতরে দয়া দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে একটু চিন্তা করিয়া দেখো, আমি আল্লাহ তাআলা তোমাকে কত বেরেট আমি আল্লাহ তাআলা দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে মস্তিষ্ক দান করলাম। তুমি একটু চিন্তা করো, যেই মার অন্তরের মধ্যে আল্লাহ পাক দয়া দিয়ে দিলেন, ওই মা যদি কোটি 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 যদি একসাথ করিয়া এই দয়াটা যদি একসাথ করা হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে এই দয়া যদি একসাথ করিয়া যে দয়াটা একত্রিত হইয়া জমা হইব, আমি আল্লাহর দয়ার কিঞ্চিত পরিমাণ সমান হইব না। বলেন সুবহান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন আল্লাহ রব্বুল আলামিনের কত নাফরমানি করলাম, তারপরও কোনদিন আল্লাহ রব্বুল আলামিন বললেন না, বান্দারে নাফরমানি করছো, আজকে থেকে তোমার খানা নাই, আজকে থেকে তোমার খানা বন্ধ, সব কিছু বন্ধ। কোনদিন কিন্তু আল্লাহ পাক বলে নাই, বলছেনি? এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নাম হইল রহমান, আমার নাম হইল রহিম।
আল্লাহ তাআলা বলেন, অতি দয়াময় আমি আল্লাহ, চির দয়াময় আমি আল্লাহ, আমার মতন দয়াবান আর কেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন যদি রহমান না হইতেন, এই দুনিয়ার মধ্যে মুসলমান ছাড়া যত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আছে যারা আল্লাহর নাফরমানি করে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিন্দু পরিমাণে খাবার দিতেন না, ঠিক কিনা? কারণ আল্লাহর দয়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাক হইলেন রহমান। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হইবেন রহিম, আল্লাহ পাক হইবেন কাহ্হার। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর মতন শক্ত আর কেহই হবে না। দুনিয়ার মধ্যে আল্লাহর মতন দয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর মতন শক্ত আর কেউ হবে না। কারণ তুমি যতটুকু ভালো আমল করবা অতটুকুই তোমাকে দেওয়া হবে, আর তুমি যদি খারাপ কাজ করো ওই খারাপের শাস্তি তোমার ভোগ অবশ্যই করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আমি হইলাম এখন রহিম হইয়া গেলাম। কারণ দুনিয়ার মধ্যে তোমার জন্য আমি রহমান ছিলাম, এখন কিয়ামতের ময়দানে আমি হইলাম রহিম। শুধু যারা আমি আল্লাহর কাজ করেছে, আল্লাহর আনুগত্য করেছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা ভালো প্রতিদান দিব, আল্লাহ তাআলা ভালো প্রতিদান দিব, ভালো ফল দিব। আর যারা খারাপ কাজ করেছে, আমার নাফরমানি করেছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা হয়ে যাইব কাহ্হার। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শাস্তি দানে বড় কঠিন হবেন, বড় কঠোর হবেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার খলিল, হে আমার বন্ধু, আপনি মানুষদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বলেন আমার নামাজ, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হইলেন বিশ্ব জগতের পালন কর্তা, তার জন্যই হইল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। এই আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে কোনো বাহাদুরি চলবে না। নামাজ পড়িয়া যদি বলো আমি বড় মুসল্লি হয়ে গেছি, আমি বড় হাজি হয়ে গেছি, না না না, সব কিছুই হলো আল্লাহর জন্য, ঠিক কিনা বলে? কোরবানি করবা আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য যদি হয় সেই কোরবানি হবে না। নামাজ যদি মানুষকে দেখানোর জন্য হয় সেই নামাজ হবে না, আল্লাহর দরবারে পুজবে না। নামাজ হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি নামাজ পড়া হয়, ওই নামাজটাই তো আল্লাহর দরবারে পৌঁছা যাইব। কিয়ামতের ময়দানে এই নামাজ
আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দা যত ঝড় তুফান হোক না কেন, যত গুম হোক না কেন, সব কিছু বাদ দিয়া নামাজের জন্য মসজিদে পাগল পারা হইয়া চলে আসছে, ইমামের পিছনে জামাতে নামাজ আদায় করছে। ওই নামাজটা যখন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে, এবার আপনারাই বলুন, নামাজ যখন আপনার পক্ষে সাক্ষী দিবে, ওই মানুষটা তো জান্নাতে চলিয়া যাইব। বলেন সুবহানাল্লাহ। নামাজ আমাদের পক্ষে সাক্ষী দিক, সেটা কি আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে এই নামাজটা একমাত্র আল্লাহর জন্যই পড়তে হবে। এই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নামাজটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে কিভাবে ওই বিছানায় আমি শুয়ে থাকি? কারণ নামাজ যদি আল্লাহর জন্য হয়, কিভাবে আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কোনো কাজ চলবে না। আজান দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন, কারণ আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে আর বড় কেউ নাই। এই কাজ তুমি থাকো, তোমাকে থইয়া আমি নামাজে চলিয়া গেলাম, আল্লাহ হইল সবচাইতে বড়। ঘুমাসি, হঠাৎ কানের মধ্যে আজান শোনা যাইতেছে, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন এই আজান দিলেন, এই আজানটা শুনিয়া যখন তিনি আর ঘুমাইলেন না, কয় ঘুম তুমি বড় না, আল্লাহ হইল বড়। অতএব আল্লাহর কাছে আমার হাজিরা দিতে হবে। এই চিন্তা যদি ভিতরে থাকতো, আর ওই ঘুমায় থাকতে পারতাম না, শরীরকে আর আরাম দিতাম না, কারণ আরাম তো একদিনই হবে। ওই জান্নাতে গিয়েই তো আরাম করব, যেখানে কেউই আমাকে ডিস্টার্ব করবে না। দুনিয়ার মধ্যে যখন আপনি ঘুমাইলেন, আহারে কত আরামের ঘুম। এদিক দা স্ত্রী আইসা ডাক দিল, এ ওঠো ওঠো, তাড়াতাড়ি বাজারে যাইতে হবে। সন্তান আইসা ডাক দিল, ঘুম থেকে উঠা দিল, কত আরামের ঘুম, আর ঘুমাইতে পারলেন না। জান্নাতে গিয়ে এমন অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হলো আমার মেহমান, জান্নাতের মধ্যে আসছে, ঘুমাইতে দাও। ও ফেরেশতারা, আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না। আরামের ঘুম আর হারাম তখন হবে না। আর দুনিয়ার মধ্যে যদি ঘুমাইতে ঘুমাইতে কাটাই, ওই জাহান্নামের শাস্তি আর শেষ হবে না। ঠিক কিনা? এই জন্য নামাজ কার জন্য হইতে হবে বলেন? কার জন্য? জোরে, কার জন্য? পিছনের মানুষ বোঝে না, কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য নামাজ হইতে হবে। কুরবানি কার জন্য হইতে হবে? কুরবানি কার জন্য হইতে হবে? এই জীবনটা কার? মরণ কার? সব কিছু আল্লাহর। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে ভাড়াটিয়া হিসাবে পাঠাইলেন, আমানতদারি হিসাবে পাঠাইলেন। আমি 6 তালা 10 তালা 20 তালা বিল্ডিং এর মালিক আমি হইতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে আমানত দিয়েছেন, এই আমানতের খেয়ানত করা যাবে না। এই আমানত দিয়েছেন, এই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমি হইলাম আসল মালিক,
তোমাকে বানাইলাম নকল মালিক, কয়েকটা বছরের জন্য দুনিয়ার মধ্যে তোমাকে মালিক বানায়া দিলাম। আরে যখন তোমার চক্ষু দুইটা যখন বন্ধ হইয়া যাইব, যেই সন্তানকে তুমি মা করেছিলা, যেই স্ত্রীকে তুমি মা করেছিলা, কত কোটি কোটি টাকা কামাইলা, স্ত্রীকে কত দামি দামি শাড়ি দিলা, স্ত্রীকে কত গহনা কিনিয়া দিলা, সন্তানের জন্য কত কষ্ট করলা, যখন দুইটা চক্ষু বন্ধ হইয়া গেল, ওই সন্তানটাই প্রথম বলো বাবাকে বের করে দাও, এই ঘরের মধ্যে থাকার আর বাবার অধিকার নাই। ঠিক কিনা? স্ত্রী বলে আমার ভয় লাগে, এতদিন পর্যন্ত 50-60 বছর হয়ে গেল একসাথে ঘর করলো, যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল সবচাইতে বড় স্বার্থপর হয়ে গেল স্ত্রী। ঠিক কিনা বলেন? স্ত্রী বলতেছে এই মরাকে আর ঘরের মধ্যে রাখার দরকার নাই, তাকে বের করিয়া দাও, আমার ভয় লাগে। কি বলে? কয় আমার ভয় লাগে, তাকে আর আর রাখা যাবে না, দুনিয়া তাকে বের করে দেবে, দুনিয়া বলবে তোমাকে রাখার মতো আর জায়গা নাই, যাও যাও ওই মাটির ভিতরে যাও, তোমার জায়গা হইল মাটির ভিতরে, তোমাকে তো কীট পতঙ্গে তোমাকে খাইবে, তোমাকে সাপ বিচ্ছু তোমাকে কামড়াইবে, ওই জায়গায় তুমি চলিয়া যাও, ওই জায়গাটাই হলো তোমার জন্য এখন উত্তম জায়গা, ওই জায়গাটাই তুমি চলে যাও। এই দুনিয়ার যতই কিছুই আপনি করলেন না কেন, নামাজ বাদ দিয়া আপনি দুনিয়ার কাজ করলেন, আল্লাহর হুকুম বাদ দিয়া বিল্ডিং বানাইলেন, কত কিছু করলেন, কত কাজ করলেন, আল্লাহ তাআলাকে ব্যস্ততা দেখাইলেন, আল্লাহ তাআলা যখন দুইটা চক্ষু আপনার বন্ধ করিয়া দিলেন, রূহটা যখন নিয়ে গেলেন, এখন আর কোনো ব্যস্ততা নাই। এখন আর কোনো ব্যস্ততা আছে? আছে ব্যস্ততা? তখন আর বলতে পারবেন না ওস্তাদজি ব্যস্ত ছিলাম আসতে পারি নাই, ব্যস্ত ছিলাম আসতে পারি নাই। কত ওস্তাদজি বলছে কেন আসেন না, আসেন, কয় কাজের জ্বালায় আসতে পারি না, ঘুমের জ্বালায় উঠতে পারি না, আসতে পারি না। তখন তো আর বলতে পারবেন না, তখন বলার আর কোনো ক্ষমতা থাকবে না। ঠিক কিনা? এই মসজিদ তো আপনাদের জন্যই বানানো হয়েছে, এই মসজিদে তো আপনাদেরকে অভিশাপ দিবে। মসজিদ খালি পড়ে থাকে, আমাদের খবর থাকে না। এই জন্যই নামাজ পড়তে হবে। ঈদের দিন পর্যন্ত খুশির দিন, এই খুশির দিনেও আল্লাহ তাআলা নামাজ রেখে দিলেন, নামাজ কিন্তু মাফ করলেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই ঈদের দিনও আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য নামাজ রেখে দিলেন। নামাজ পড়বা, এরপরে কুরবানি করবা, নামাজ কিন্তু মাফ করে নাই, করছেনি? এজন্যই তো বলেছে আমার নামাজ আমার কুরবানি, নামাজ আগে তারপরে কুরবানি। নামাজ যদি না পড়িয়া কুরবানি দেয়, তার কুরবানি হবে না। তার কুরবানি কি হবে না? তার কুরবানি হবে না। এই জন্য আগে নামাজ পড়ো, খুতবা শোনো, মোনাজাত দাও, এরপরে যাইয়া তোমার গরুটাকে, তোমার জন্তুটাকে কুরবানি দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু আপনার জীবনের হিসাবটা সর্বপ্রথম নামাজ দিয়া শুরু করবেন। কি দিয়া শুরু করবেন? নামাজ দিয়া শুরু করবেন। এই জন্য বলেছেন নামাজ যার আছে সব তার আছে, নামাজ যার নাই তার কিছুই নাই। তার কি নাই? তার কিছুই নাই। নামাজ যার আছে তার সব আছে। প্রথম প্রশ্নটাই যদি আটকিয়ে যায়, প্রথম প্রশ্নই সে ফেল। আল্লাহ তাআলা বলবেন বান্দারে প্রথম প্রশ্নই তো তুমি ফেল হয়ে গেলা,
এখন তোমাকে আর কি প্রশ্ন করব? এই প্রশ্নটাই তো তুমি ফেল হয়ে গেলা। যাও জাহান্নামে চলিয়া যাও, শাস্তি ভোগ করো। শাস্তি যখন শেষ হইয়া যাইব, যখন ইমানের বাতি জ্বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এত মায়া করবেন, এত মায়া করবেন, এত মোহাব্বত করবেন, জাহান্নামে যায় দেখবেন মানুষগুলি জাহান্নামের মধ্যে চিৎকার করতেছে আর জ্বলতেছে আর জ্বলতেছে। তখন দেখবেন ওই ইমানের কিছু নূর চমকাইতেছে, ইমানের কিছু নূর চমকাইতেছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহ, ও আমার বন্ধু, আমার উম্মত এখনো ওই জাহান্নামের মধ্যে জ্বলে, কিন্তু ইমান মনে হয় এখনো আছে, ওই যে ইমানের নূর দেখা যায়। তখন নবীজির কথা অনুযায়ী ওই মানুষদেরকে ডাকা হবে, ডাইকা দেখবে তাদের ভিতরে ইমান আছে জাররা পরিমাণ। কি পরিমাণ? জাররা পরিমাণ। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জাররা পরিমাণ ইমান থাকলেও আল্লাহ রব্বুল আলামিন নবীজির সুপারিশে ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে তো বারবারই বলি, ইমান আনয়ন করেন, ইমানকে মজবুত করেন, ইমানকে খাঁটি করেন, নামাজকে খাঁটি করেন। নামাজ যদি খাঁটি হয়ে যায়, ইমান যদি খাঁটি হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই অবশ্যই একদিন না একদিন জান্নাতে যেতে পারবেন। আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, কি বলেন? চাই না ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে আল্লাহ তাআলা, সবাই জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ? সবাই যাইতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানায়া দাও, খাঁটি নামাজি বানায়া দাও, জান্নাতি বানায়া